এই বৈষ্ণব দর্শন শাস্ত্র হলো প্রগাঢ় সমুদ্রবৎ। এই প্রগাঢ় সমুদ্রবৎ লীলার মধ্যে ভক্তিরূপ তত্ত্বরূপ রত্ন কোথায় কিভাবে লুকিয়ে আছে, আমার মতে সম্পূর্ণ অনুপযুক্ত ডুবুরির পক্ষে অনুসন্ধানপূর্বক তত্ত্বভেদ করা সম্ভব নয়। তত্রাচ কলিযুগ পাবন আমার গৌরী সুন্দরের কৃপায়, আমার পিতামাতার আশীর্বাদে এবং আমার গুরু মহারাজের অশেষ অনুপ্রেরণায় এবং আপনাদের মুক্ত ভক্তের চরণধুলির কৃপায় কিছু হরিকথা কৃষ্ণ কথা গৌর কথা বলতে সক্ষম হব। তাই এই ধন্য কলিযুগকে উপলক্ষ করে এই মহতি হরিসভা ডিমলা ঐতিহ্যবাহী মহাশ্মশানের যে হরিসভা, এই হরিসভাকে উপলক্ষ করে কেউ বাদ থাকবেন না, সবাই মিলে দুহাত তুলে বলুন শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। ধরাধামে নদিয়া নবদ্বীপ মাঝে এসেছিলেন আমাদের বাঙালির ভগবান গৌরীসুন্দর। তিনি 538 বৎসর পূর্বে যখন জন্মগ্রহণ করলেন, দিনটি কি দিন ছিল? ফাল্গুনী পূর্ণিমা তিথির নক্ষত্র ছিল ফাল্গুনী। সেই তিথিতে মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন। মহাপ্রভু জন্মগ্রহণ করেছে কোন দিনে? দিনটা আপনারা জানেন সকলে? কোন দিনে জন্মগ্রহণ করেছেন বলুন? আমার সঙ্গে একটু কথা বলতে হবে, মুখের দিকে তাকালে হবে না। বলুন। বাবা আছে এইখানে, তিলক দাবি। বাবা বলুন কোন দিন? হ্যাঁ, গৌর পূর্ণিমার দিন। আর সেই দিনটিকে আমরা আরেকটা দিন হিসেবে জানি। আমরা সেই দিনে খুব আনন্দ করি মায়েরা, আমরা খুব আনন্দ করি। কোন দিন না? হোলি পূর্ণিমার দিন। এই আজ থেকে কয়েকদিন আগেই গেল, 11 তারিখে, 11ই চৈত্র, আজকে মনে হচ্ছে 24শে চৈত্র। এই 12-13 দিন আগে সেই দিনটি গেল। সেই দিনেই মহাপ্রভু জন্ম নিলেন। মহাপ্রভু ওই দিনেই জন্ম নিলেন কেন এটা জানব। মহাপ্রভু দোল পূর্ণিমার দিন জন্ম নিলেন কেন? আরো তো অনেক তিথি ছিল, কিন্তু দোল পূর্ণিমার দিন জন্ম নিলেন কেন? এর একটা পেছনে কারণ আছে। কারণ মহাপ্রভু যে সময় জন্মগ্রহণ করেছিলেন, অবতীর্ণ হয়েছিলেন নদিয়া নবদ্বীপ মাঝে, তখন মহাপ্রভু জানতেন যে আমাকে এমন একটা দিনে জন্ম নিতে হবে যেদিনে উঁচা নিচা সমান হবে। আচ্ছা মায়েরা, হোলি পূর্ণিমার দিনে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বাইরে বের হন? হন ও মায়েরা, হন কি? পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরেন না। এই বাবু সাদা জামা পরে আছেন, এই বাবু সাদা ধুতি পরে আছেন, আপনি ওই হোলি পূর্ণিমার দিনে সাদা ধুতি পাঞ্জাবি পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস পরে বের হবেন? হবেন? হবেন না। তার কারণ একটা ভয় আছে, আতঙ্কে আছে, পাছে পা গায়ে রং দিয়ে দেয়। খুঁজে খুঁজে দেখবেন কোথায় ছেঁড়া ফাটা জিনিসগুলো আছে, ছেঁড়া জিনিস। আচ্ছা বলুন, যে কোটিপতি তারও রঙের ভয় আছে, গায়ে রং লেগে যায় পাছে পা। যে কোটিপতি মানুষ সেও একটা ছেঁড়া ফাটা জিনিস পরে বেরো হবে। আর যে ভিখিরি নুন আনতে পান্তা পোড়ায়, সেও ছেঁড়া ফাটা জিনিস পরে বের হবে। মহাপ্রভু জন্ম ওই দিনেই নিলেন, কারণ জন্ম নিয়েই তিনি বুঝিয়ে দিলেন কে কোটিপতি, কে ধনী আর কে ভিখিরি। আমি তারতম্য রাখবো না, ভেদাভেদ রাখবো না, সকলকে এক সুতোতে বাঁধব, সকলকে আমি এক সুতোতে বেঁধে দেব। যে ভিখিরি সেও ওই দিন ছেঁড়া ফাটা জিনিস পরে দরিদ্রের বেশ ধরবে, আর যে দরিদ্র সেও দরিদ্রের বেশেই থাকবে। তাহলে উঁচা নিচা থাকবে না, ভেদাভেদ থাকবে না। তখন ছিল ব্রাহ্মণদের একটা চরম অত্যাচার। মহাপ্রভু যখন জন্ম নিলেন, ব্রাহ্মণের ঘরে কেন জন্ম নিলেন এটাও জানার বিষয়। মহাপ্রভু ব্রাহ্মণের ঘরে কেন জন্ম নিলেন? তিনি তো একটা শূদ্রের ঘরে জন্ম নিতে পারতেন। ও মায়েরা, শূদ্রের ঘরে তো মহাপ্রভু জন্ম নিতে পারতেন, কিন্তু শূদ্রের ঘরে না নিয়ে ব্রাহ্মণের ঘরে নিলেন কেন? কারণ তখন ছিল ব্রাহ্মণদের অত্যাচার। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আমি যদি ধরাধামে যাই ব্রাহ্মণের ঘরেই যাব। কারণ কি?
আমি ব্রাহ্মণের ঘরে থেকে ব্রাহ্মণের বাসাটা ভাঙব। ঘরে না ঢুকলে বাসা ভাঙা যাবে না, যাবে? তাহলে ঘরে ঢুকে ব্রাহ্মণের বাসা ভাঙবো। আগেকার দিনের এরকম নীতি ছিল যে যারা ছোট জাত মানে শূদ্র, গলায় একটা ঘটি বেঁধে রাখতে হতো। মায়েরা জেনে এই কথাগুলো জেনে যান, আগেকার দিনের কথাগুলো জানুন। যারা ছোট জাত শূদ্র নিচু শ্রেণীর মানুষ, তারা গলায় একটা মাটির কলসি টাইপের জিনিস বেঁধে রাখতো গলায়। এর কারণটা কি না, যেখানে সেখানে যদি থুতু পড়ে, সে হয়তো থুতু ফেলানোর ইচ্ছা হলো, ওই থুতুটা যদি সে ডিঙিয়ে যায় কোনো ব্রাহ্মণ, তাকে গঙ্গায় স্নান করতে হতো এবং প্রায়শ্চিত্ত করতে হতো। ব্রাহ্মণদের এমন অত্যাচার ছিল যে অত্যাচার সহ্যের মতো নয়। বাহ! এই জন্য মহাপ্রভু ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেন। আচ্ছা বলুন, মহাপ্রভু যার ঘরে জন্ম নিলেন, যে ব্রাহ্মণ, মহাপ্রভুর পিতার নাম কি? পিতার নাম কি? মহাপ্রভুর পিতার নাম কি? তিনি কিন্তু এই বাংলাদেশের অধিবাসী, এই পূর্ববঙ্গেরই অধিবাসী। তিনি কিন্তু ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গের অধিবাসী নয়, তিনি এই পূর্ব বাংলার মানুষ ছিলেন। জগন্নাথ মিশ্র, জগন্নাথ মিশ্রের ঘরে জন্ম নিলেন। এইবার দেখুন, রাধাকৃষ্ণ মিলিত তনু যে শ্রীগৌরাঙ্গ, এর প্রমাণটা কেমন দেখুন। রাধারানী ছিলেন ভানুকুলজাত, ভানুবংশীয়, তাই না? মানে বিশ্বভানু, চন্দ্রভানু, সুভানু, এরা তিনজন হচ্ছে ভানু, নামের শেষে ভানু, এরা হচ্ছে সূর্যবংশীয়। আর আমার কৃষ্ণচন্দ্র হলেন যদুবংশীয়। এই ভানুকুল যদুকুল দুয়ে মিলেমিশে কি হলো? মিশ্রকুল। চিনির সঙ্গে শরবত যদি মিশিয়ে দেন মিশ্রণ হয় না, আমরা বলি মিশ্র। সেই কারণে ভানুকুল যদুকুল দুয়ে মিলেমিশে হয়েছে মিশ্রকুল। জগন্নাথ মিশ্রের ছেলে আমার নিমাই মিশ্র। দেখুন, বেছে বেছে এসেছে মিশ্রকুলেই। এবার দেখুন, রাধাকৃষ্ণ মিলিত তনু যে শ্রীগৌরাঙ্গ, আরেকটি প্রমাণ দেখুন। গাড়ি যখন একটা রোডে চলে, আপনারা দেখেছেন হাই রোডের উপরে গাড়ি চলে, গাড়ি যদি ডান দিকে যায় একটা ডান দিকের ইন্ডিকেট করে, আর যদি বাঁ দিকে যায় বাঁ দিকের ইন্ডিকেট করে, তাই না? দেখেছেন তো? রাধাকৃষ্ণ মিলিত তনু যে শ্রীগৌরাঙ্গ, সেই নামের প্রথমে ইন্ডিকেট করছে। মহাপ্রভুর শুদ্ধ নাম কি? দীক্ষা নেওয়ার পরে মহাপ্রভুর শুদ্ধ নাম কি হয়েছিল? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই দেখেন, নামটা কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রতিটা ওয়ার্ডের ব্যাখ্যা দেখুন। শ্রী মানে সুন্দর, শ্রী মানে রাধারানী, শ্রীমতী রাধারানী। শ্রী কৃষ্ণ মানে নন্দের নন্দন কৃষ্ণ। এই মিলিত তনু যে শ্রী গৌরাঙ্গ, দেখুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নামের প্রথম ওই শ্রী এবং কৃষ্ণ দিয়ে ইন্ডিকেট করছে আমি ওই মিলিত তনু শ্রী গৌরাঙ্গ, তোমরা আমাকে মেনে নাও যে আমিই ভগবান। এই মহাপ্রভু ছিলেন। ও মায়েরা, এই দেখেছেন, এইদিকে আমি কিন্তু 3 ঘন্টা কীর্তন করব, আমি অনেক কিছু কথা বলে যাব। তত্ত্ব আস্বাদন করবেন বলেছেন আজকে রূপের আসরে, আমি আজকে অনেক কথা বলে যাব। আমি এই জন্য সময়টা অপচয় করতে চাইছি না, যতটা পারবো দিয়ে যাব। যদি কথা বলেন আমি চুপ করাতে গিয়ে আমার অনেকটা কথা নষ্ট হলো, কথা কেউ বলবেন না। মহাপ্রভু যখন জন্ম নিয়েছিলেন তখন ব্রাহ্মণদের ছিল চরম অত্যাচার, আমি প্রথমেই বললাম। কিন্তু মহাপ্রভু তৎকালীন দিনের শিক্ষার প্রাণকেন্দ্র, ভারতের সারা ভারতের শিক্ষার প্রাণকেন্দ্র ছিল। এখন যেমন কলকাতা কলেজ স্ট্রিট ভারতের শিক্ষার প্রাণকেন্দ্র, আর তখন ছিল সারা ভারতের শিক্ষার প্রাণকেন্দ্র নবদ্বীপ। আর এই নবদ্বীপে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন নিমাই পণ্ডিত। আচ্ছা বলুন ও মায়েরা, বাড়িতে কতজনের গীতা আছে? গীতা
দেখেছেন কেউ হাত তোলে না কেন? হিন্দু তো নাকি? বাড়িতে গীতা এই কয়েকজনের? আমি তো আশা করেছিলাম এটা বাংলাদেশ, এখানে প্রত্যেকের বাড়িতে গীতা থাকে। এই কজনের বাড়িতে গীতা? হ্যাঁ, গীতা প্রত্যেক দিন বাড়িতে রাখবেন, নিজেদের কাছে গীতাটা রাখবেন। কারণ রুচুক না রুচুক খাও তিতা, আর বুঝুক বা না বুঝুক পড়ো গীতা। গীতা হলো ভগবানের অঙ্গস্বরূপ। আচ্ছা বলুন, এই গীতা তো অনেকেই, অনেক মা হাত তুললেন, এই গীতার একটা করে পৃষ্ঠা অন্তত প্রতিদিন পড়েন এমন কোন ব্যক্তি আছেন? একটা করে অন্তত পাতা পড়েন? এই বাবা পড়ে, একজন দুজন, দেখেছেন? এইখানে এতজন হাত তুললো, একজনও আর হাত তোলে না, গীতাটা পড়ে নিয়ে রাখে। এইবারে বিচারটা দেখুন, মহাপ্রভু তৎকালীন দিনের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। তিনি কি মনে করলে পারতেন না এই কলিহত মানুষের জন্য কিছু গ্রন্থ বা বই রচনা করে যেতে? পারতেন কি না? যেখানে শ্রীরূপ গোস্বামী, শ্রীজীব গোস্বামী, শ্রীরূপ গোস্বামীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো উজ্জ্বল নীলমণি গ্রন্থ, তিনি একটা গ্রন্থ রচনা করলেন। এত এত তার পারিষদগণ গ্রন্থ রচনা করলেন, কিন্তু মহাপ্রভু সর্বশ্রেষ্ঠ পণ্ডিত হওয়া সত্ত্বেও তিনি কি একটা গ্রন্থ রচনা করতে পারতেন না? পারতেন তো, কিন্তু কেন করলেন না? কারণ তিনি জানতেন এই আগামী দিনে আমি যে গ্রন্থটা রচনা করে যাব, আগামী দিনে এই কলির মানুষ এত কুঁড়ে হবে যে গ্রন্থটা আলমারিতে বা লাইব্রেরিতে সাজানো থাকবে, একবারও খুলে দেখবে না যে আমি কি বলতে চেয়েছি, একবারও খুলে দেখবে না। দেখুন, বাড়িতে গীতা আছে, একটা চটি বই, ছোট্ট গীতা, সেটারও একটা পৃষ্ঠা পড়ার আমরা সময় পাই না, আমরা এতটাই ব্যস্ত। তাহলে মহাপ্রভু এটা আজ থেকে 538 বছর পূর্বে বুঝে গিয়েছিলেন। সেই কারণে তিনি কলিহত মানুষের জন্য কোনো গ্রন্থ রচনা না করে মাত্র কলিহত মানুষের জন্য 8খানা শ্লোক রেখে গেছিলেন। কটা? 8খানা। আর সেই 8খানা শ্লোকের মধ্যে প্রথম শ্লোকটি যিনি যেটা উচ্চারণ করেছিলেন, এই 8খানা শ্লোকের মধ্যে আজকে সেই শ্লোকের প্রথমটা আমরা আস্বাদন করলাম। এই 8খানা শ্লোক আমরা কোথায় পাবো না, মহাপ্রভুর অন্তর্ধানের পরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন চৈতন্যকে জানার জন্য, চৈতন্যকে চেনার জন্য একটি গ্রন্থ রচনা করেছেন, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ। এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে মহাপ্রভুর শিক্ষাষ্টক নামে একটি অধ্যায় করলেন। সেই অধ্যায়টিতে মহাপ্রভুর 8টি শ্লোক লিপিবদ্ধ করলেন। তার মধ্যে আমরা সর্বপ্রথম শ্লোকটা আস্বাদন করলাম। শ্লোকটা কি? চেতো দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতমাস্বাদনম সর্বাত্মা স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রীকৃষ্ণ সংকীর্তনম হরি ওম হরি ওম হরি ওম। ও মায়েরা, আমাকে আমার সঙ্গে একটু কথা বলুন। আপনারা যদি স্টেশনারি দোকানে গিয়ে যদি বলেন গায়ে মাখা সাবান দিন, শরীর পরিষ্কার করার জন্য সাবান দেবে কি না? যদি মুখ পরিষ্কার করার জন্য কিছু চান তাহলে ফেস ওয়াশ দেবে তো। দাঁত পরিষ্কার করার জন্য কি ব্যবহার করা হয়? টুথপেস্ট। কিন্তু কোনো দোকানে গিয়ে যদি বলেন বাবা আমার মনের ভেতরটা খুবই ময়লা জমেছে, এই ময়লা পরিষ্কার করার জন্য বাবা কোনো মেডিসিন আছে? ঔষধ পাওয়া যাবে ঔষধ দোকানে? এই ঔষধ পাওয়া যাবে, এটা একটা ঔষধ। এই ঔষধ পাওয়া যাবে যদি সেই দোকানদার সৎ হয়, সে যদি জ্ঞানবান হয়, জ্ঞানী হয়, সে বলবে এটা আমার কাছে নেই, যাও তোমরা সৎ গুরুচরণ আশ্রয় করে ব্রজগোপী ভাব সিন্ধু তনু ধরে
কৃষ্ণ ভজন হরি ভজন করো, তাহলেই তোমার এই জীবন উদ্ধার হয়ে যাবে। এই হরিনাম করলে কি হয় না, 7টা উপকার। 1টা নয়, 2টো নয়, 3টে নয়, 4টা নয়, 5টা নয়, 7টি উপকার। এই কি হচ্ছে? বাজাব না, বন্ধ কর, কিচ্ছু বাজাব না, বন্ধ কর। 7টা উপকার। তার মধ্যে প্রথম উপকার কি? চেত দর্পণ মার্জনম। চেত মানে চিত্ত, চিত্ত মানে আরো ভেঙে বললে মন, চিত্ত। দর্পণ মানে হলো আয়না, মার্জনা মানে পরিষ্কার। মায়েরা অনেক দিন ধরে যদি আয়না বাড়িতে ব্যবহার না করে একটা আলমারিতে তুলে রাখেন খোলামেলা জায়গাতে, হঠাৎ করে সেই আয়নাটাই যদি আপনি মুখ দেখতে চান, মুখ দেখতে পাবেন? পাবেন না। তার কারণ কি? ময়লা জমেছে। তাহলে আপনার এই হৃদয়ে, আমার এই হৃদয়ে কত যে ময়লা জমেছে, এই ময়লা পরিষ্কার করার একমাত্র সাবান হলো হরি নামামৃত সাবান। আজকে কমিটির বাবুরা এত সুন্দর হরি নামামৃত, নামামৃত কি বললাম? নাম অমৃত। অমৃত খেলে কি হয়? অমর হয়। প্রতিটা ওয়ার্ডে ব্যাখ্যা আছে, কত ব্যাখ্যা বলবো। অমৃত খেলে কি হয়? হৃদয় এবং দেহ সারা জীবনের জন্য অমর হয়ে যাবে, কোনোদিন মৃত্যু হবে না। এই হরি নাম হলো অমৃত হলো। তাহলে হরিনাম করলে চিত্তরূপ আয়নাটা পরিষ্কার হয়। তাহলে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। দেখবেন আপনাদের বাংলাদেশের প্রতিটা বর্ডার এলাকাতে আপনাদের বাংলাদেশের একটি সৈনিক আছে। আমাদের ভারতে বলে বিএসএফ অফিসার, আপনাদের কি বলে আমি জানি না, কি বলে? সেনাবাহিনী। হ্যাঁ, এই সেনাবাহিনী দিয়ে ভারতকে রক্ষা করা হচ্ছে, এই বাংলাদেশকে রক্ষা করছে। পাছে বা কোনো শত্রু দেশ আক্রমণ করে, তাহলে দেশে দেশে হয় মারামারি, গ্রামে গ্রামে হয় মারামারি, ভাইয়ে ভাইয়ে হয় মারামারি। 1 হাত জমির জন্য হয় না? 1 হাত জমি, 1 চাকর জমির জন্য মারামারি, ফাটাফাটি, রক্তারক্তি। তাহলে দেশে দেশে মারামারি, গ্রামে গ্রামে মারামারি, ভাইয়ে ভাইয়ে মারামারি, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি, কোর্ট গড়ায় আর কেস নিতে পারছেন না উকিলরা, এত কেস হচ্ছে। এই হরি নাম যদি কেউ আশ্রয় করে নিজের দেহটাকে শুদ্ধিকরণ করতে পারে, তাহলে এই যত দাবানল আছে, ভব মহা দাবাগ্নি, দাবাগ্নি মানে আগুন, এই ভবের যত আগুন আছে সব নির্বাপিত হয়ে যায়। হরি বল। তাহলে 2 নম্বর কারণটা জানলাম। তাহলে সে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এবারে শ্রেয় কৈরব চন্দ্রিকা। শ্রেয় কৈরব চন্দ্রিকা, চন্দ্রের আলোতে একটা ফুল ফোটে, সেই ফুলটা বর্ষাকালে জলাশয়ের মধ্যে অনেক সময় হয়। সেই ফুলটাকে আমরা কি বলি? পদ্ম ফুল নয়, চন্দ্রের আলোতে ফোটে কি? চন্দ্রের আলোয় ফোটে হচ্ছে শালুক ফুল। চন্দ্রের আলোয় যদি শালুক ফুল ফুটে এই জগৎকে শোভা দান করে, শোভা বিতরণ করে, তাহলে এই হরি নামামৃত, হরি নামকে যদি কোনো ভক্ত আশ্রয় করতে পারে, তার হৃদয়ের মধ্যে যে শালুক ফুলটি আছে সেটা প্রস্ফুটিত হয়ে এই জগতে জীবকে শোভা দান করে। বুঝলেন? তাহলে 3 নম্বর কারণ, চেতদর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম। আহা, মায়েরা বাড়িতে যখন নতুন বউ আসে, বা আপনারা যখন নতুন বউ হয়ে এসেছিলেন, তখন যার তার কাছে ঘোমটা খুলতেন না? যার তার কাছে ঘোমটা খুলতেন না। কার কাছে খুলতেন? আপনি যার তার কাছেই খুলতেন, সবার কাছে নয়। কারণ শ্বশুর আছে, ভাসুর আছে, সবার সামনে ঘোমটা তোলা যাবে না। তেমনি এখানে বলছে বিদ্যা বোধু জীবনম। এই যে হরি নামের বিদ্যা, এই হরি নামের শাস্ত্র জ্ঞানের যে বিদ্যা,
বধূ জীবনম, শুধু শিক্ষিত হলেই, এইবার ব্যাখ্যা দেখুন, শুধু শিক্ষিত হলেই যে ভগবানকে পাওয়া সম্ভব এটা নয়। কারণ যে বেশি শিখে গেছে তার কিন্তু ভক্তি উড়ে গেছে। বেশি জানলেই ভক্তি উড়ে যাবে, সবাই সব জানে। অতি শিক্ষিত হয়ে একটা প্রমাণ দেখুন। একজন গেজেটেড অফিসার, খুব সরকারি কর্মকর্তা, উচ্চ কর্মকর্তা, একদিন নদী পার হয়ে ওপারে যাবে, বিরাট নদী। এই নদীতে, মায়েরা এই গল্পটা শুনুন, জীবনে কাজে লাগবে। ওই নদীতে যখন পার হবে তখন একটি নৌকাতে উঠেছে, আর নৌকাতে উঠেই মাঝি আছে। মাঝি তো একটা ওই লুঙ্গি পরা, কাঁধে একটা গামছা, আর ওই দাঁড়ে বেয়ে ও যায়। ও তো অশিক্ষিত। এখন গেজেটেড অফিসার নৌকাতে উঠে পড়ে বলছে যে মাঝি, কারণ সে যে কত জানে, কত শিক্ষিত, শিক্ষার অহংকার তার মধ্যে সবসময় বিরাজ করে, সবাইকে ছোট করব, আমি অনেক জানি, আমি তোমাকে ছোট না করে আমি যাব। হ্যাঁ, এই যে একটা অহংকার, এই অহংকারটা ওই মাঝির মধ্যে ছিল। ওই মাঝি কি করলো, ওই মাঝিকে ওই গেজেটেড অফিসার প্রশ্ন করছে, এই মাঝি বলো তো, চন্দ্র সূর্য কেন ওঠে? মাঝি হাত জোড়ে করে বলে, বাবা আমি তো জানি না, আমি তো অশিক্ষিত, আমি জানি না, আপনি বলুন। বলে, ধর তুমি জানো না, কি জানো? বলে, তুমি তো নৌকা চালাও, নৌকায় এই যে নদীতে জোয়ার ভাটা কেন হয় বলো, বলো তো কেন জোয়ার ভাটা হয়? মাঝি হাত জোড়ে করে বলে, আমি তো জানি না, আমি অশিক্ষিত। বলছে, ধর তুমি কিচ্ছু জানো না, তুমি চালাও নৌকা, চলো। অপমান করে দিল। মাঝে নদীতে গিয়ে পৌঁছেছে। মাঝে নদীতে গিয়েই এমন সময় তুমুল কাল বৈশাখী ঝড় উঠেছে। নৌকা তো টলমলো, নৌকা টলমলে, এই ডুবে যায়, ওই ডুবে যায়, এই ডুবে যায়, ওই ডুবে যায়। গেজেটেড অফিসার মাঝিকে বলছে, এ মাঝি, কিভাবে নৌকা চালাচ্ছ? ভালো করে নৌকাটা চালাও না রে, আরে নৌকা তো ডুবে যাবে। তখন মাঝি ওই শিক্ষিত গেজেটেড অফিসারকে বলছে, বাবা কালবৈশাখী ঝড় হলে তো নৌকা টলমলো করবে, আমাদের প্রত্যেকের জীবনে কালবৈশাখী ঝড় ওঠে, যখন তখন নৌকা টলমলো করবে। সাঁতার কাটা জানেন? মাঝি জিজ্ঞাসা করছে, আপনি কি সাঁতার কাটা জানেন? তখন বলছেন, না আমি তো এইটা জানিনি। বলে, তুমি সাঁতার কাটা জানোনি, যখন তুমি সব শিখেছো সাঁতার কাটাটা শেখোনি, তাহলে তুমি ডুবে মরো। তেমনি আপনি অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছেন, এমএ পাস করেছেন, বিএ পাস করেছেন, পিএইচডি করেছেন, তো বয়ে গেছে, ভব নদী পার হওয়ার সাঁতারটা শেখেননি, তাহলে ওই নদীর জলে ডুবে মরো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলছে বিদ্যাবধূ জীবনম, তাহলে কার কাছে মুখ দেখায়? এই হরি নামের জ্ঞান, কৃষ্ণ নামের জ্ঞান, শাস্ত্র জ্ঞান তোমার থাকা দরকার, কিন্তু কার কাছে ধরা দেবে? না যার কাছে ভক্তি আছে, মাতা ভক্তি যার কাছে আছে তার কাছেই ধরা দেবে, আর অন্য জনের কাছে ধরা দেবে না। তোমার মধ্যে যদি ভক্তি থাকে, তোমার মধ্যে যদি ভক্তি থাকে, তাহলে এই হরি নামে, হরি নামে কি বলছে? হরি নামে, হরি নামে তোমার মধ্যে যদি ভক্তি থাকে, হরি নামে, তাহলে হরি নামবে তোমার কাছে, তোমার কাছে এসে ধরা দেবে, যাত্রার কাছে ধরা দেয় না। এই জন্য বলছে বিদ্যা বধূ, বধূ নয় বধূ, বধ হয় দীর্ঘ উকার, বধূ মানে হচ্ছে স্ত্রীলোক। বিদ্যা বধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম। অনেকে ভারতবর্ষে অনেকে গেছেন, এখানে কারা কারা গেছেন ভারতে? নদিয়া, নবদ্বীপ মাঝে কারা কারা গেছেন? মায়াপুর। আপনাদের বাংলাদেশেও ইস্কনের অনেক মঠ আছে। ইস্কনের মঠে গিয়ে সন্ধ্যের সময় সন্ধ্যে আরতি, ভোরের সময় ভোরের আরতি কারা কারা দর্শন করেছেন? ভোরের আরতি কারা কারা দর্শন করেছেন? দরকার নেই, আপনারা জাননি, আমি বুঝতে পেরেছি খুব কম ব্যক্তি গেছেন। ওখানে যদি কখনো যান, সন্ধ্যের সময় সন্ধ্যে আরতি, ভোরের সময় ভোরের আরতিটি দেখবেন। দেখবেন আমরা হলাম বাঙালি, আর যারা ওখানে কীর্তন করছে
হচ্ছে তারা হলো বিদেশি, আমেরিকান, ব্রিটিশ, যারা ভারতবর্ষকে দীর্ঘকাল শাসন করেছিল। এই বাংলাদেশও তখন ভারতবর্ষের অন্তর্গত ছিল, তাই না? এই বাংলাদেশও শাসন করেছিল এই ব্রিটিশরা। তারা কিন্তু আজকে আমার গৌরের আনা নামে মাতোয়ারা গেঞ্জি ভিজিয়ে, মানে ঘামে গেঞ্জি ভিজে গেছে, আবার গেঞ্জিকে নিগড়ে আবার পরে নিয়ে হরি নামে মত্ত। তাহলে হরি নামে যে কত আনন্দ সেটা ওখানে গেলেই জানতে পারবেন, এখানে গেলেই বুঝতে পারবেন হরি নাম করলে আনন্দটা কেমন। আর দেখুন, বাড়িতেও আনন্দ করা যায়। এই আনন্দটা কেমনভাবে করবেন? বাড়িতে একটি তুলসী মন্দির বসাবেন। বাড়িতে একটি তুলসী মন্দির সন্ধ্যের সময় বা ভোরের সময় বসালে ওর চারিদিকে ঘুরে ঘুরে এই পদটি বলবেন। আমি দু লাইন গেয়ে সময় নষ্ট করব না, দু লাইন গাইব। নম নম তুলসী। হ্যাঁ, সবাই মিলে দুটা হাত তুলুন, হাতগুলো তুলে নিন। হ্যাঁ, নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী। কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী। এই নামটা করবেন, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। তুলসীকে কালকের প্রশ্ন ছিল তুলসী মালা কেন ধারণ করব, তুলসী মালা কেন ধারণ করব, তার প্রমাণটা কালকে বলেছি। এই তুলসী মালা ধারণ করার পদ্ধতিটা কবে থেকে এলো না মহাপ্রভু নিয়ে এসেছেন। এই যে তিলক, তিলক কেন ব্যবহার করব, কারা তিলক ব্যবহার করতে পারবে? শূদ্রের জন্য একটা তিলক হয়, যারা দীক্ষা গ্রহণ করেনি। দেখুন, গৌড়ীয় বৈষ্ণবদের যদি গৌড়ীয় শিক্ষায় কেউ শিক্ষিত হয়, এখানে অনেক হয়তো গৌড়ীয় বৈষ্ণব আছেন, গৌড়ীয় বৈষ্ণবদের নিয়ম আছে গেলেই দীক্ষা দেওয়া যাবে না। মায়াপুরের নিয়ম আছে গেলেই দীক্ষা দেওয়া যাবে না। আগে মাটিটা চষো, মাটি যদি পরিষ্কার না হয়, আমি যে বীজ দেবো, আমি যে বীজটা দেবো সেই বীজটায় অঙ্কুর হবে কি করে? সেই জন্য 2 বৎসর টাইম নেয়। ইস্কনের গৌড়ী, ইস্কন হচ্ছে, এরা হচ্ছে গৌড়ীয়। এই গৌড়ীয় এদের ভাগ আছে। ইস্কনের একটা পাঠ হয়ে গেছে, আবার দেবানন্দ গৌড়ীয় মঠ বলে এদের একটা পাঠ, এদের ভাগ হয়ে গেছে। এই যে কিছু একটা এদের ভেতরের ব্যাপার আছে, সে এখানে নাই বললাম। এদের নিয়ম হচ্ছে 2 বছর আগে থেকে জমি তৈরি করা হয়, এই দেহ জমিটা তৈরি করার নিয়ম। 2 বছর আগে আপনি গেলেই, ইস্কনে গেছেন বাবা দীক্ষা দিন, এত সস্তার নয়। দীক্ষা নিতে গেলে 2 বছর আগে থেকে তোমাকে নাম করা প্র্যাকটিস করতে হবে। 1 গ্রন্থি 2 গ্রন্থি 3 গ্রন্থি করে তোমরা নাম করো। গ্রন্থির কথাটা আমি বললাম না, গ্রন্থি কাকে বলে সেটা আপনারা অনেকেই জানেন। এই গ্রন্থি করে নাম করো, তিলক ধারণ করো। যে দীক্ষা নেয়নি তারও তিলক আছে, এটা নিয়ম, শাস্ত্রের নিয়ম। কিছু কিছু নিয়ম আছে, সেগুলো করতে হবে। আমরা হিন্দু সনাতনী, এটা হলো যুগ হলো কলি, এটা কলিযুগ। কলিযুগের মহাপ্রভুর আনা কিছু নিয়ম আছে, সেই নিয়মটা আমাদেরকে পালন করতে হবে। এই নিয়ম যদি আমি না পালন করি, তাহলে এই কলিযুগের যে নীতির অবমাননা করা হচ্ছে। ধরুন, আপনাদের বাংলাদেশ সরকার বিস্কুটের প্রতি একটা ট্যাক্স নির্ধারণ করেছে, যে একটা 10 টাকার বিস্কুটে 2 টাকা ট্যাক্স দিতে হবে। যদি বলেন আমি এই 2 টাকার ট্যাক্স বাংলাদেশ সরকারকে দেব না, তাহলে আপনাকে বিস্কুটটাও খেতে হবে না। খেতে পাবেন? বিস্কুটের ট্যাক্স না দিলে বিস্কুট খেতে পাবেন না। তেমনি এই কলিযুগের নিয়ম হচ্ছে, এটা আমরা ট্যাক্স দিচ্ছি, এটা আমরা ট্যাক্স দিচ্ছি। এই ট্যাক্স যদি না দেই, এই কলিযুগের আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ নয়। হ্যাঁ, এইবারে যাই। বিদ্যাবধূ জীবনম হলো আনন্দম বুদ্ধি বর্ধনমের মানেটা বুঝলাম। হরিনাম করলে কত আনন্দ। নম নম
তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী ওই ঘুরতে ঘুরতে বলবেন যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূরণ হয়, কৃপা করে করো আমায় বৃন্দাবনবাসী। আহা, যে তোমার শরণ লয়, দেখুন পদেই বলে দিয়েছে, পদ ছাড়া কথা বলবো না, যুক্তি ছাড়া কথা বলবো না, শাস্ত্র ছাড়া কথা বলবো না। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূরণ হয়। ভক্তের বাঞ্ছা কি? কৃষ্ণচরণ। ভক্তের বাঞ্ছা যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূরণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। বৃন্দাবন কোনটা? যেখানে হরিনামে সংকীর্তন হয়, এটাও হলো মধুর বৃন্দাবন। তাহলে বৃন্দাবনবাসী, তাহলে হলো আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতি পদম পূর্ণামৃত আস্বাদনম। মায়েরা, প্রতি পদম পূর্ণামৃতম আস্বাদনম কথার অর্থ হলো প্রতি পদে পদে অমৃতের স্বাদ অনুভব হয়। অমৃত খেলে মানুষ জীবন পায়, মৃত্যু তার হয় না। এই হরিনামকে যদি আশ্রয় করে দেহের হয়তো মৃত্যু হবে, আত্মার মৃত্যু কখনো হবে না। এই আত্মা চলে যাবে বৈকুণ্ঠ ধামে, গোবিন্দ চরণে আশ্রয় পাবে। তাহলে প্রতি পদম পূর্ণামৃতম আস্বাদনম, হরিনাম আস্বাদন করলে আত্মার মৃত্যু না হয়ে গোবিন্দ চরণে স্থান পাবে। ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আপনাকে আর মানব জীবন নিয়ে ফিরে আসতে হবে না। হলো, এবার হচ্ছে আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্ব আত্মা স্নাপনম। মায়েরা, গঙ্গা স্নান করেন? আপনাদের বাংলাদেশে গঙ্গা আছে? আছে? বাংলাদেশে কি বাবা গঙ্গা আছে? আমি জানি না। আছে? আছে, আচ্ছা। তাহলে গঙ্গা স্নানে অনেকে যায়, গঙ্গায় স্নান করতে নিজের দেহকে শুদ্ধিকরণ করার জন্য যায় তো। আর হরিনাম করলে গঙ্গা স্নান করতে লাগবে না, সর্ব আত্মার স্নান হয়ে যাবে। গঙ্গা স্নানে, যমুনা স্নান কোথাও যেতে হবে না। তাহলে এই হলো 7টি, তাহলে গুনে নিন। বললাম চেত দর্পণ মার্জনম, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যাবধূ জীবনম, আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতম আস্বাদনম সর্ব আত্মা স্নাপনম। কমিটির বাবুদের বলছি একটু আসরে জল দিয়ে যাবেন, খাওয়ার জল। এই হলো 7টি উপকার হরিনাম করলে। মানুষ একটা উপকারের জন্য দিক বিদিক হারা হয়ে ছুটে যায়, কিন্তু হরিনামের 7টি উপকার, তাও মানুষ হরিনামটা বদন ভরে নিতে চায় না। নিতে চায়? নিতে চায় না। আজকে মহাপ্রভু রূপ দর্শন করেছে কে? বিষ্ণু প্রিয়া দেবী। সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে ওনার বদনকে প্রভু স্নানে নেমেছিলেন, ওর বদনটা, তাহলে ভাবটা কি বলছে? মহাপ্রভু সুরধ্বনি গঙ্গায় স্নান করতে নেমেছে, সর্ব অঙ্গটা ডুবে আছে, শুধু মুখটা, মুখপদ্মটা ভেসে আছে। আর বিষ্ণু প্রিয়া দেবী ছিলেন কার পূজারী? কালকে আমি সকালবেলা বলেছিলাম, কারণ কালকে আমার শ্রীমতী রাধারানীর পূর্ব রাগ লীলা ছিল। এই পূর্ব রাগ লীলাটাই হলো গৌর হরির রূপ বর্ণনা। পূর্ব রাগ লীলার যে গৌরচন্দ্রিকা, এটা হলো গৌর হরির রূপ বর্ণনা হয়। এই বিষ্ণু, আপনারা তো অনেকেই ছিলেন না, কালকে আমি সকালবেলা একদম ফাঁকা আসরে গান করেছি, কেউ ছিল না। আজকে আমি অনেকজনকে পেয়েছি, কিন্তু কালকে আমি কাউকেই পাইনি। তাই আজকে আপনাদের জন্য আবার ঘুরে বলছি। আমি কালকে বলেছি কিন্তু আপনারা শোনেননি, তাহলে আমি আরেকবার বলি। বিষ্ণুপ্রিয়া দেবী যখন জল আনতে গেছে, জল আনতে গিয়ে দেখলো একটি সোনার পদ্ম ফুল ফোটে আছে। বিষ্ণুপ্রিয়া দেবী মনে করলো আমার বাবা বিষ্ণুর পূজারী, সে প্রতিদিন বিষ্ণুর চরণে পদ্ম ফুল দেয়, প্রতিদিন বিষ্ণুর চরণে পদ্ম ফুল দেয়। এত সুন্দর যখন সোনার কমল যাচ্ছে, ওই সোনার কমলটা আমি তুলে নিয়ে আসি। এই বলে বিষ্ণুপ্রিয়া যেই ডুব মেরে
ওই পদ্ম ফুলের কাছে গিয়ে মুখটা তুলেছে, দেখলো এ তো পদ্ম ফুল নয়, এ তো পদ্ম ফুল নয়। কি বলছে? জলের ভে আহা তরে দেখি কিবা জলের ভি আহা তরে দেখি আমি ডুবি দেখি গোটা গোটা গো কিবা জলের জলে গভে তরে দেখি আমার হৃদয়ে গোরা গো। আমি যেই না এইটা কাকে বলছে? এটা বলছে বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী কাঞ্চনাকে। কারণ জল ভরে যখন ঘরে ফিরে গেছে, ঘরে ফিরে গিয়ে নিজের আপন মনে লজ্জায় রাঙা হয়ে গেছে তার বদন পদ্ম, তার মুখপদ্মখানা লজ্জায় রাঙা হয়ে গেছে। আহা কি ভুল করে ফেলেছি, কি ভুল! আমি জলের ভিতরে পদ্ম ফুল তুলবো বলে একদম পদ্মের সজা ডুব মেরে গিয়ে পদ্মের সজা উঠেছি, আর জলের ভিতরে যেই না ডুবেছি কি দেখলাম? জলের ভিতরে দেখি ডুবি দেখি গোনা গোনা। ডুবি দিয়ে কি দেখলাম জানি? ত্রিভুবন, আহা এই ত্রিভুবন সর্বমর্ত পাতাল, ত্রিভুবন ময় গোটা চা লাগি যাচ্ছে পারা পারা গো আমার নয়নে পারা লেগেছে। দেখো পারা লেগেছে, নয়নে পারা লেগেছে, দেখো পারা লেগেছে। আমি ওই গোনা রূপে নয়ন দিয়ে পারা লেগেছে। গোটা রূপে নয়ন দিয়ে পারা লেগেছে। ওই গোরা রূপে যেই না আমি নয়ন দিয়েছি, আমার নয়নে পারা লেগেছে। সেই গৌরকে তো সবাই চিনতে পারে না। ভগবানকে সবাই চিনতে পারে, সবাই জানতে পারে, কারণ মানুষ কি করে যখন দরিদ্র থাকে? বাবা, মানুষ যখন দরিদ্র থাকে বাড়ির ওয়ালে, বাড়ির দেওয়ালে ভগবানের মূর্তি টাঙিয়ে রাখে। যখন সে ধনীদার হয়ে যায় তখন তার অবস্থাটা হয় কি? ওই ভগবানের ফটোটা নামিয়ে দেয়, দিয়ে বিদেশি অ্যালসিসিয়ান কুকুরের একটা ছবি লাগিয়ে দেয়, গেটের বাইরে লিখে দেয় কুকুর হইতে সাবধান। দেখেন বাবা, টাউনের বুকে আপনাদের বাংলাদেশেও আছে হয়তো, টাউনের বুকে গেটের ধারে লেখা থাকবে কুকুর হইতে সাবধান। দেখেছেন?